ভাবে সেই শিক্ষা দেওয়া এবং এর মাধ্যমে তারা এই প্রযুক্তি শিক্ষা নিয়ে সমগ্র বিশ্বের জন্য নিজেদের বিশ্বের সাথে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে, সেই উদ্দেশ্য সামনে নিয়েই আমাদের এই পদক্ষেপ। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব এই ঘোষণা আমরা দিয়েছিলাম। সাথে সাথে আমরা সমগ্র বাংলাদেশে প্রায় 5275টা ডিজিটাল সেন্টার গড়ে তুলি এবং শিক্ষার ক্ষেত্রেও ডিজিটাল শিক্ষাকে আমরা গুরুত্ব দেই, যার জন্য আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি। কম্পিউটার শিক্ষা আমরা বাধ্যতামূলক করে দিয়েছি, মাধ্যমিক পর্যায় থেকে বাধ্যতামূলক, বর্তমানে এখন প্রাথমিক পর্যায় থেকেও এটা আস্তে আস্তে আমরা বাধ্যতামূলক করে দিচ্ছি। আমাদের এই লক্ষ্য নিয়েই আমরা যে কাজ করে যাচ্ছি, সেখানে আমাদের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি শিক্ষার ধারায় নিয়ে আসা। আমরা সাবমেরিন কেবল স্থাপন করেছি, দ্বিতীয় সাবমেরিন কেবলও স্থাপন হচ্ছে। তাছাড়া আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করছি, আর অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি প্রতি উপজেলায় সংযোগ দেওয়া হয়েছে, যার ফলে আজকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এবং যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার প্যানেলে ডিজিটাল সেন্টার চলছে। এইভাবেই আমরা এই প্রযুক্তি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশের ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। সেই সাথে সাথে বিভিন্ন ভাষা তারা শিখবে, যে কারণে আমরা আরবি, ইংরেজি সহ 9টি ভাষা শেখার সুযোগ এই ল্যাবের মাধ্যমে করে দেওয়া হচ্ছে। এখানে প্রায় 65টি ভাষা শেখার সুযোগ আছে, কিন্তু আমরা বাংলাদেশে 9টি ভাষা শিক্ষার দেওয়ার ব্যবস্থা আপাতত আমরা নিয়েছি। এখানে আমি মনে করি যে পড়াশোনা একটা আমূল পরিবর্তন আসবে। ওই গতানুগতিক ধারায় পড়াশোনা না করে আধুনিক প্রযুক্তি শিক্ষার মাধ্যমে পড়াশোনা করে আমাদের ছেলেমেয়েরা নিজেদেরকে উপযুক্ত করে তোলে। যে জন্য আমরা আমাদের শিক্ষকদেরকেও ট্রেনিং করাচ্ছি, নিজেরাই কন্টেন্ট তৈরি করতে পারছেন এবং এই ডিজিটাল শিক্ষাটাও তাদের আমরা দিচ্ছি। ইতিমধ্যে অনেক স্কুলে আমরা ল্যাপটপ দিয়েছি, কম্পিউটার দিয়েছি। আমাদের লক্ষ্য যে ভবিষ্যতে প্রতিটি স্কুলেই আমাদের ছেলেমেয়েরা এই শিক্ষাটা নিতে পারবে এবং আমরা কম্পিউটার এবং আমরা ভ্রাম্যমান কম্পিউটার ল্যাবও করে দিয়েছি এই আধুনিক শিক্ষার জন্য। এমন একটা দিনে আমরা এই অনুষ্ঠানটা করছি, 13ই আগস্ট। আজকে 15ই আগস্ট আমরা জাতির পিতাকে হারিয়েছি এবং সেই সাথে আপনারা জানেন যে আমার ছোট্ট 10 বছরের ভাইটি রাসেল, সেও কিন্তু ঘাতকের নির্মম বুলেটের আঘাত থেকে রেহাই পায়নি, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার জীবনটা তো অধুরা থেকে গেল। সে লেখাপড়া শিখবে, মহাসভ্য মানুষ হবে, তার সবসময় শখ ছিল যে সে আর্মি অফিসার হবে, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আজকে তার নামে এই ডিজিটাল ল্যাব স্থাপন করার আমি আমাদের যারা উদ্যোক্তা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে রাসেলের নামটা তারা স্মরণ করেছে এবং কি অন্যায়ভাবে ছোট্ট শিশুটিকে হত্যা করা হয়েছিল, তার জীবনটা কেড়ে নেওয়া হলো। আজ তার নামটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা ধীরে ধীরে প্রায় বিভিন্ন স্কুলগুলিতে এবং পর্যায়ে ইতিমধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার শুরু করে দিয়েছি। আমাদের ছেলেমেয়েদেরকে আমি দোয়া করি, আশীর্বাদ করি যে তারা লেখাপড়া শিখবে, আধুনিক প্রযুক্তি শিখবে এবং মানুষ হবে এবং জাতির পিতা আমাদের যে বাংলাদেশ দিয়ে গেছেন, আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আমাদের একটা রাষ্ট্র দিয়ে গেছেন এবং আত্মপরিচর্যার সুযোগ করে দিয়ে গেছেন। ঘাতকের নির্মম বুলেট জাতির পিতাকে
আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছেন, কিন্তু যে স্বপ্ন নিয়ে, যে আদর্শ নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, আমরা তা পূরণ করতে চাই এবং ইনশাল্লাহ আমরা তা পূরণ করতে পারবো। আর আগামী আজকের শিশু যারা, তারাও আগামী দিনে জাতির পিতার সেই আদর্শে এই বাংলাদেশকে গড়ে তুলবে, নেতৃত্ব দেবে। এটাই আমি আশা পোষণ করি যে আমাদের ছেলেমেয়েরা আরো উন্নত জীবন যাপন করবে, লেখাপড়া শিখবে, আধুনিক প্রযুক্তি শিখবে ও তাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে, সে আশাবাদ ব্যক্ত করে। এবং সেই সাথে আমি বলবো যে আমাদের যে স্ট্যান্ড, সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, সমগ্র জাতিকে এই সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী ভূমিকা নিতে হবে এবং বাংলাদেশকে এই সন্ত্রাস জঙ্গিবাদের হাত থেকে মুক্ত রেখে আমাদের দেশের মানুষকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, ছোট ছোট শিশু, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি চাই না যে আমাদের দেশে আর কখনো এই ধরনের 15 আগস্টের মতো জঘন্য ঘটনা ঘটুক। প্রতিটি মানুষ নিরাপদে থাক, সেটাই আমাদের কামনা। সে আশাবাদ ব্যক্ত করি আমি শেখ রাসেল ডিজিটাল ল্যাব শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।